মাদক, অস্ত্র, মানব পাচার থেকে শুরু করে হত্যা, ধর্ষণ, অপহরণ সহ নানা অপরাধের রাজ্য হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো। রোহিঙ্গাদের অপরাধকে কেন্দ্র করে বিভিন্ন গড়ে ৪২টি করে মামলা হচ্ছে প্রতি মাসে। এছাড়াও অনেক অপরাধী থেকে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বাইরে। বিশ্লেষকরা বলছেন, সংকটাপন্ন এই জনগোষ্ঠীর মধ্যে অপরাধ প্রবণতা গেড়ে বসেছে। বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক আশ্রয় কেন্দ্রগুলো এখন পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। হত্যা, ধর্ষণ, মাদক, মানব পাচার এমন কোনো অপরাধ নেই যা ক্যাম্পগুলোতে হচ্ছে না। অপরাধ পরিসংখ্যানের গ্রাফ বরাবরই ঊর্ধ্বমুখী। শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ৪,০৫৪ মামলায় এখনো পর্যন্ত আসামি ৯,০৩৩ জন। মামলা না হওয়ায় অনেক অপরাধী হারিয়ে যায় ক্যাম্পের বিভিন্ন অলিগলিতে। ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সক্রিয় ৬টি বড় গ্রুপ। এসব গ্রুপের মধ্যে আছে আবার অনেকগুলো উপগ্রুপ। বিশ্লেষকরা বলছেন, নানা সংকটে থাকা রোহিঙ্গাদের মাধ্যমে আইন শৃঙ্খলার এমন অবনতি অনিবার্য। তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে তারা কোনো ধরনের তাদের কাছে নিশ্চয়তা নেই, তখন মানুষের মধ্যে এসব এক ধরনের সন্ত্রাসী প্রবণতা বা এক ধরনের তার বিষণ্ণতা বা তার না পাওয়া তার বা ভবিষ্যৎ কোনো ধরনের অন্ধকার দেখার থেকে এগুলির সৃষ্টি হয়। এদিকে রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে করা মামলার অগ্রগতি নিয়ে আছে প্রশ্ন। বিচার কাজে ধীরগতি থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তকারী কর্মকর্তারও আধুনিক প্রযুক্তি সহ নানা বিষয়ে খুব আরও অগ্রবর্তী হওয়া উচিত, যার মাধ্যমে সত্যিকার অপরাধী এবং অপরাধের কর্মকাণ্ডটা বিচারকের সামনে বেরিয়ে আসবে। ইতোমধ্যে কক্সবাজার ও আশপাশের জেলার নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিশেষ টাস্ক ফোর্স। কক্সবাজার জেলার নাগরিকদের যে সেখানে বসবাসের যে পরিবেশ, এটা সবটাই কিন্তু হুমকির মুখে। উখিয়া সহ অন্যান্য অনেক মানুষ কিন্তু তাদের বাস্তুচ্যুত হচ্ছেন, মানে তাদের ইচ্ছা করে তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন ভালো পরিবেশে বসবাস করার জন্য। উখিয়া টেকনাফের ৩৩ আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি। যদিও সাম্প্রতিক সময়ে আসা আরও অনেক অনিবন্ধিত রোহিঙ্গাও রয়েছে সেখানে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।